আজকের একটা বড় প্রশ্ন, রান্নার গ্যাস কি সত্যিই 900 টাকা থেকে 4500 টাকায় পৌঁছে যাবে, নাকি এর পিছনে রয়েছে আতঙ্ক, গুজব আর আন্তর্জাতিক অস্থিরতার বাস্তব চাপ? পশ্চিম এশিয়ার যুদ্ধ, সরবরাহ সংকট, ডলারের দাম সব মিলিয়ে এলপিজি বাজারে তৈরি হয়েছে এক অনিশ্চয়তা চিত্র। আগামী 3 থেকে 4 বছর এলপিজির দাম কতটা বাড়তে পারে, কেন বাড়ছে, আর সাধারণ মানুষের উপর এই প্রভাব কতটা পড়বে? বর্তমান পরিস্থিতি কি? 2026 সালে দাঁড়িয়ে এলপিজি বাজার ইতিমধ্যেই চাপে। ভারত ও বাংলাদেশ দুদেশই আমদানি নির্ভর এলপিজি বাজারের অংশ। ভারত তার প্রায় 60% এলপিজি আমদানি করে। বাংলাদেশ সম্পূর্ণভাবে নির্ভর করে আন্তর্জাতিক বাজারের উপর। বাংলাদেশে এখন 12 কেজি সিলিন্ডারের দাম প্রায় 1940 টাকা। ভারতে যদিও দাম কিছুটা নিয়ন্ত্রিত, তবু আন্তর্জাতিক বাজারে চাপ সরাসরি প্রভাব ফেলছে। কেন বাড়ছে এলপিজির দাম? পশ্চিম এশিয়ার ভূ রাজনৈতিক সংকট। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস রুট। এই রুটে অস্থিরতা মানে সরবরাহে বাধা, যুদ্ধ, অবরোধ, জাহাজ চলাচলের সমস্যা, এসবের ফলে এলপিজি সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে। আমদানির উপর অতিরিক্ত নির্ভরতা। ভারতে প্রায় 90% এলপিজি আগে গালফ অঞ্চল থেকে আসতো, এখন তা কমে দাঁড়িয়েছে প্রায় 55%। তবে বিকল্প রুট থাকলেও 40 থেকে 50% পর্যন্ত কার্যকর ঘাটতির আশঙ্কা থাকছে। ডলারের দাম ও আমদানি খরচ। এলপিজি কেনা হয় ডলারে। ডলার শক্তিশালী হলে সরাসরি এলপিজির দাম বেড়ে যায়। তার সঙ্গে যোগ হয় শিপিং খরচ, বীমা খরচ। ফলে বাজারের চাপ আরও বাড়ে। চাহিদা বাড়ছে দ্রুত। প্রাকৃতিক গ্যাসের ঘাটতি। এলপিজি ব্যবহার বেড়েছে। গ্রাম ও শহর সব জায়গায় এলপিজি এখন প্রধান জ্বালানি। চাহিদা বাড়লে দাম বাড়া স্বাভাবিক। 4500 টাকার গুজব বাস্তব কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এলপিজি কি সত্যি 4500 টাকা হবে? উত্তর না, স্বাভাবিক বাজারে নয়। 4500 টাকার খবর মূলত ব্ল্যাক মার্কেট, চরম সংকট পরিস্থিতি, অবৈধ বিক্রি। নিয়মিত খুচরো দামে এতটা বৃদ্ধির সম্ভাবনা কম। তবে বাস্তবসম্মত অনুমান বলছে যদি পরিস্থিতি খারাপ হয়, আগামী দিনে দাম 2000 থেকে 2500 টাকা পর্যন্ত যেতে পারে। ভারতের জন্য কতটা বড় ঝুঁকি? ভারতে একটি বড় সমস্যা হলো স্টোরেজ ক্যাপাসিটি মাত্র 15 দিনের। মানে সরবরাহ বন্ধ হলে দ্রুত সংকট তৈরি হতে পারে। ভারতের সার্বিক এলপিজির চাহিদা প্রায় 33 মিলিয়ন টন। এই বিশাল চাহিদা পূরণে আমদানির উপর নির্ভরতা কমানো কঠিন। সরকারের করণীয় কি? সরকার ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিচ্ছে। বিকল্প দেশ থেকে আমদানি, নতুন রুট ব্যবহার, ঘরোয়া উৎপাদন বাড়ানো, ভর্তুকি নিয়ন্ত্রণ। কোভিড সময়ের মতো কন্টিনজেন্সি প্ল্যান আবার ব্যবহার হতে পারে। সাধারণ মানুষের উপর প্রভাব কি? পরিবারে খরচ বাড়বে, রেস্তোরাঁ, হোটেল ব্যবসায় চাপ, ছোট ব্যবসায়ীদের সমস্যা, বিশেষ করে নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ভবিষ্যৎ কি বলছে? পরিস্থিতি দ্রুত ঠিক হচ্ছে না। বিশেষজ্ঞদের মতে অন্তত 3-4 বছর এই অস্থিরতা চলতে পারে, কারণ উৎপাদন ক্ষতি হয়েছে কিনা পরিষ্কার নয়। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে, ফলে এলপিজি বাজারে অনিশ্চয়তা থাকবে। বিকল্প কি হতে পারে? এই পরিস্থিতিতে বিকল্প জ্বালানির দিকে ঝোঁক বাড়তে পারে। ইন্ডাকশন কুকিং, ইলেকট্রিক স্টোভ, সোলার এনার্জি। দীর্ঘমেয়াদে এলপিজি নির্ভরতা কমানোর চেষ্টা চলবে। এলপিজির দাম হঠাৎ 4500 টাকা হয়ে যাবে, এটা আতঙ্কের খবর, বাস্তব নয়। তবে দাম বাড়ার প্রবণতা অস্বীকার করা যায় না। পশ্চিম এশিয়ার অস্থিরতা, আমদানি নির্ভরতা, ডলারের চাপ সব মিলিয়ে আগামী কয়েক বছর এলপিজি বাজারে চাপ থাকবে। তাই এখনই সচেতন হওয়া জরুরি। সরকারি নির্ধারিত দামে গ্যাস কিনুন। বিকল্প শক্তির কথা ভাবুন। গুজবে কান দেবেন না, কারণ বাস্তবটা ভয়ঙ্কর নয়, কিন্তু চ্যালেঞ্জিং নিশ্চয়ই। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ মার্কিন নৌবাহিনীর অন্যতম শক্তিশালী রণতরী। আফ্রিকা ঘুরে দীর্ঘ পথ হল মার্কিন রণতরী। কেন? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে হুতি হামলা এড়াতেই এই পথ পরিবর্তন। পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনার আবহে মার্কিন নৌবাহিনীর অন্যতম শক্তিশালী রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশের গতিপথ পরিবর্তন নিয়ে
প্রশ্ন উঠতে শুরু করেছে, কেননা সংক্ষিপ্ত ছেড়ে দীর্ঘ পথের উদ্দেশ্যে রওনা দিয়েছে এই যুদ্ধজাহাজ। আমেরিকার পূর্ব উপকূল থেকে পারস্য উপসাগরে যাত্রা করার জন্য ভূমধ্যসাগর এবং সুয়েজ খাল ব্যবহার করে লোহিত সাগরের সংক্ষিপ্ত পথটি নেয় বুশ। কিন্তু বর্তমানে এই পরিচিত পথ এড়িয়ে আফ্রিকার দক্ষিণ প্রান্ত দিয়ে বিশাল একটি চক্কর দিচ্ছে বিমানবাহী রণতরীটি। সম্প্রতি নামিবিয়া উপকূলের নিকটবর্তী এই রণতরীকে দেখা গেছে এটি উত্তমাশা অন্তরীপ হয়ে ভারত মহাসাগরে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে, এমনটাই জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে। যদিও এই দীর্ঘ পথ পরিবর্তনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি পেন্টাগন, কিন্তু সামরিক বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হুমকির একটি নীরব প্রতিফলন। লোহিত সাগর এবং বাব আল মান্দের প্রণালীতে হুতিদের ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা এতটা ভয়াবহ হয়ে উঠেছে যে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী ফরমেশনও সেখানে নিজেদের পুরোপুরি নিরাপদ মনে করছে না। মাত্র 32 কিলোমিটার প্রশস্ত এই প্রণালীটি, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেলের রুট, তা এখন মার্কিন যুদ্ধজাহাজের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও আমেরিকার মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে বিশাল এই রণতরীটির গতিপথ পরিবর্তনকে সামরিক বিশ্লেষকরা লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর নিরাপত্তার সীমাবদ্ধতার একটি নীরব স্বীকৃতি হিসেবে দেখছেন। গত মার্চ মাসের শেষের দিকে ভার্জিনিয়ার নরফোক নৌঘাঁটি থেকে প্রায় 5000 নৌসেনা এবং ক্যারিয়ার এয়ার উইং 7 এর বৈমানিকদের নিয়ে যাত্রা শুরু করে এই নেমজো ক্লাসের সুপার ক্যারিয়ারটি। চলতি সপ্তাহের শুরুতে রণতরীটির নামিবিয়ার উপকূলে দেখা গেছে। এটি আফ্রিকার দক্ষিণ প্রান্ত তথা কেপ অফ গুড হোপ অতিক্রম করে আটলান্টিক থেকে ভারত মহাসাগরে প্রবেশ করবে বলে জানা গেছে। এবার আসা যাক এই হুতিদের নিয়ে কেন এত আতঙ্ক আমেরিকার? কোথা থেকে উৎপত্তি হলো এই হুতিদের? 1990-এর দশকে হুসেইন আল হুতির নেতৃত্বে একটি ধর্মীয় পুনর্জাগরণবাদী আন্দোলন হিসেবে এর শুরু হয়, যা পরে সশস্ত্র গ্রুপে পরিণত হয়। ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এবং সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে যুদ্ধ করছে। তাদের স্লোগান আমেরিকা, ইসরায়েল এবং ইহুদিদের প্রতি চরম ঘৃণা প্রকাশ পায়। তারা ইরানের অক্ষ প্রতিরোধ জোটের অংশ হিসেবে বিবেচিত হয়। সাম্প্রতিক সময়ে তারা ইসরায়েল হামাস যুদ্ধের প্রতিক্রিয়ায় লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাঘাত ঘটাচ্ছে। 2015 সাল থেকে চলমান ইয়েমেনের গৃহযুদ্ধে তারা অন্যতম শক্তিশালী সামরিক শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। সেই জন্যই সরাসরি সংঘর্ষের সাহস না দেখিয়ে পথ বদলের সিদ্ধান্ত। পেন্টাগন যদিও এই দীর্ঘ পথ পরিবর্তনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি, কিন্তু সামরিক বিশ্লেষকরা মনে করছেন এটির ঘটনা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হুমকির একটি নীরব স্বীকৃতি। লোহিত সাগর এবং বাব আল মান্দের প্রণালীতে হুতিদের ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা এতটা ভয়াবহ হয়ে উঠেছে যে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী ফরমেশনও সেখানে নিজেদের পুরোপুরি নিরাপদ মনে করছে না। মাত্র 32 কিলোমিটার প্রশস্ত এই প্রণালীটি, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেলের রুট, তা এখন মার্কিন যুদ্ধজাহাজের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বিশাল বহরটি বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সাথে যোগ দিতে যাচ্ছে। তবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী কেন সরাসরি সংঘাতের পথ এড়িয়ে দীর্ঘ পথ বেছে নিল তা নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। প্রশ্ন উঠছে, হুতি আতঙ্কে পিছু হটল আমেরিকা?